এভরিওয়ান, আমি তুলি আর তোমাদের সবাইকে স্বাগত জানাই তুলিস লাইফস্টাইলে। আজকে আমরা বানাবো কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু একবার এই ঝাল ঝাল কুমড়োর ছক্কাটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। দেখে নেওয়া যাক আমরা কীভাবে কুমড়োর ছক্কা। প্রথমেই আমরা 250 গ্রাম থেকে 300 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি, সাথে কিছু আলু আর অল্প একটা দুটো ডাঁটা নিয়েছি। আজকে আমি একদম অল্প করেই বানাবো, কারণ আমি বানাবো খিচুড়ির জন্য। আপনারা চাইলে অবশ্যই এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। প্রথমে একটা প্যান বসাবো এবং প্যানে অল্প একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তার মধ্যে আমরা কেটে রাখা আলু আর কুমড়োটাকে দিয়ে ভেজে নেব। অল্প একটু লবণ হলুদ দিয়েছি, লবণটা একদমই কম দিয়েছি আর হলুদটার পরিমাণটা অল্প একটু বেশি। কুমড়োটা আমাদের ভাজা হয়ে গেছে, আর আমাদের তেমন কোনো কাজ নেই। এবার আমরা প্যানের মধ্যে তেল দেব আর তেলের মধ্যে ফোড়ন দেব। 2 শুকনো লঙ্কা, আধা চামচের মতো 5 ফোড়ন, একটা এলাচ, 2 গোলমরিচ আর অল্প একটু জিরে। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেলে, একটা সুন্দর গন্ধ আসলে আমরা দিয়ে দিব এর ভিতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আজকে আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা দিয়ে দেব আধা টিস্পুন আদা বাটা, আর হাফ টিস্পুনের মতো রসুন বাটা। রসুনটাকেও আমরা খুব ভালো মতো এর সাথে ভেজে নেব। রসুনটা যখনই ভাজা হয়ে যাবে, আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, অতিরিক্ত জল নয়। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা, একটুখানি গরম মশলা, ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন, স্বাদ মতো নুন। সব কিছুকে খুব ভালো করে আমরা মিশিয়ে নিলাম। জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন মশলা একটা সুন্দর কালার চলে এসছে। এবার আমরা ভেজে রাখা আলু আর কুমড়োটাকে দিয়ে দেব। এটাকে দিয়েও আমরা খুব সুন্দর করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে আমার অল্প একটু লবণ কম পড়েছিল বলে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আর কিছুটা চিনি ছড়িয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। চিনির পরিমাণটা একদমই কম দেওয়ার চেষ্টা করবেন। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এর মধ্যে দিয়ে দিতে হবে ছোলা আর মটর। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে, তখন আমরা দিয়ে দিলাম এর ভিতরে জল।
আলু আর কুমড়োটা সিদ্ধ করার জন্য যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই জল দেবো, অতিরিক্ত আমরা জল দেব না। জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা সরিয়ে সরিয়ে একটু একটু করে নেড়ে দেব। বাস, দেখতেই পাচ্ছেন ঝোলটা কমে এসছে আর আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। আমি অল্প একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমি এটাকে দম খিচুড়ির সাথে পরিবেশন করব। দেখুন কত টেস্টি লাগছে না দেখতে। এরকম নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।